আজ থেকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালের নাম হবে ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করলেন। কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হাসপাতালের নতুন নাম হল ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই 200টি অ্যাম্বুলেন্স রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মোতায়েন করা হবে। এগুলি মূলত গর্ভবতী মহিলা ও নবজাতক পরিবহনের কাজে ব্যবহৃত হবে। আজ তারই শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। সবাই করতালি সহযোগে এই শুভ উদ্বোধনের অভিনন্দন, শুভেচ্ছা। তিনি ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানসের ডিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মুখার্জিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে এমএলএ। আমি 2006 সালে বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে। আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা, এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ, মত পথের পার্থক্য, ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো। বলেছিলেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না?
Subscribe to One India and never miss an update. Download the One India app now.